ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رواه مسلم. সমস্ত তারিফ, প্রশংসা ও গুণগান ও গণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি, যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সব থেকে পছন্দনীয় দিন, এই দিনে ইসলাম প্রদান করেছেন। তাই আমরা সকলে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বিবর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, মা আমিনার লাল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ইলম, জ্ঞান, শিক্ষা, এর গুরুত্বটা কি, এর ফজিলত কি এবং আমাদেরকে কেন জ্ঞান সঞ্চয় করতে হবে। তবে আমরা সর্বপ্রথম জেনে নিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মুআল্লিম বানালেন এবং তেনার উপরে সর্বপ্রথম যেই বাণী অবতীর্ণ করলেন সেটা হচ্ছে শিক্ষা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, অর্থাৎ তোমরা জানো যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নাই এবং তুমি তোমার গুনাহের ইস্তেগফার করতে থাকো। এটি থেকে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তিনারা জানাতে চেয়েছেন যে কোনো কাম করার আগে আমাকে এবং আপনাকে জ্ঞান সঞ্চয় করা এটা হচ্ছে অপরিহার্য। তার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার বুখারী শরীফে একটি অধ্যায় বাঁধেন যেটার নাম হচ্ছে বাবুল ইলমি ক্বাবলা আল কওলি ওয়াল আমাল লিকাউলিহি তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাস্তাগফির লিযামবিক ফাবাদা বিল ইলম। তিনি অধ্যায় কায়েম করেছেন। তিনি জানিয়েছেন যে সর্বপ্রথম জ্ঞান সঞ্চয় করতে হবে আমল করার পূর্বে, এবং সবই জিনিস করার পূর্বে আগে জ্ঞান সঞ্চয় করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বপ্রথম শিক্ষার দ্বারাই কি করেছেন, সহযোগিতা আমাদেরকে আদেশ করেছেন। তো আমরা জানতে পারলাম যে জ্ঞান অবশ্যই সঞ্চয় করতে হবে। এবারে এই জ্ঞান যদি আমরা সঞ্চয় করি বা করাটা কতটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে আমরা জানব। একটি হাদিস আপনাদের সামনে নিয়ে আসি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যেই ব্যক্তি দিনের রাস্তায় যাবে, অর্থাৎ নিজের সময় লাগাবে, নিজের পয়সা লাগাবে, আর সে এইখান থেকে হোক ওইখান থেকে হোক সে দিন সঞ্চয় করার জন্য আসবে এবং জ্ঞানকে সে খুঁজবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে রাস্তা খুলে দিবেন সেটা হচ্ছে জান্নাতের রাস্তা।
তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তাকে আসান করে দিবেন সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। এই ব্যাপারে ওলামায়ে কেরামেরা বলেন, সালাকার অর্থ হচ্ছে মাশা, অর্থাৎ আপনি মাদ্রাসা কিংবা মসজিদে কিংবা আপনি কোনো জায়গায় যেখানে করে ইলমের জ্ঞানের চর্চা হচ্ছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন এবং দুনিয়া, আখিরাত এবং এই দুনিয়া এর ব্যাপারে যেখানে আলোচনা হচ্ছে, সেইখানে যদি আপনি যাচ্ছেন তবে সেখানে কিন্তু আপনি এবং আমি শিক্ষা অর্জন করছি। তার জন্য আমরা যারা এসেছি এরা মনে করব না যে এটা কোনো জালসা বা আর কিছু। জি, আপনি এই জালসায় এসেছেন, কিন্তু এটা হচ্ছে একটা শিক্ষার জন্য। কিসের জন্য? শিক্ষার জন্য। আমরা শিক্ষা অর্জন করতে চাই, আমরা শিক্ষার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা হাদিস শুনে রেখেছি যে যখন আমরা জ্ঞান সঞ্চয় করব এবং আমরা জ্ঞানের মজলিসে বসবো, হাফাত হুমুল মালাইকা, অর্থাৎ কি বলছে যে ফেরেশতারা আমাদের কি করবেন, ছায়া ছায়া করবেন এবং আমাদের ওপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। তাই আমরা যেই সময় লাগিয়ে আসি না কেন, সে এই মসজিদে প্রবেশ করি না কেন, যদি আমি পায়ে হেঁটে এখানে আসছি, আমি সময় লাগাচ্ছি, তবে আপনাকে জানতে হবে যে এটা হচ্ছে আপনি এবং আমি জান্নাত পেতে চাই। জি না, জান্নাত আমরা পেতে চাই। এবং দ্বিতীয়তম কথা হচ্ছে এই যে ইয়ালতামিসু ফিহি, অর্থাৎ আপনাকে আজকের আমাদের সমাজ যে বুঝে নিয়েছে যে আমি যেভাবে চাইবো সেভাবে চলবো, জি না, বরং এইখানে করে বোঝানো হচ্ছে এই যে আপনাকে জ্ঞান সঞ্চয় করতে হবে, জ্ঞানকে তালাশ করতে হবে, জ্ঞানকে আপনাকে ঢুঁড়তে হবে। যেরূপ একজন সৌদি আলেম তিনি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, আপনাকে যেরকম একটি উদাহরণ দিয়ে আমি বোঝাবার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে একজন অন্ধ ব্যক্তি রয়েছে কিংবা তার চোখ বেঁধে দেওয়া হয়েছে, তারপরে তার যে একটা প্রয়োজনীয় জিনিস রয়েছে, ধরলেন কলম কিংবা আর কিছু, সেটাকে সে খুঁজছে কেন? তার প্রয়োজনীয়তা মেটাবার জন্য। কিংবা সে অন্ধ রয়েছে, তার ভাইকে ঢুঁড়ছে আহমদকে যে সে রাস্তা পার করে দিবে, হাতটা তার ধরছে কেন? এই জন্য তার রাস্তা পার করে দিবে। ওই রূপ ওর থেকেও বেশি যেটি আমাদের জন্য অপরিহার্য, সেটা হচ্ছে এই জ্ঞান সঞ্চয় করা। অর্থাৎ এই জ্ঞান আমাদেরকে উজ্জ্বল নিয়ে আসবে, আমাদের মধ্যে শান্তি নিয়ে আসবে, আমাদেরকে রাস্তা দেখাবে সেই জান্নাতের। আমরা কি সেই জান্নাতের রাস্তা নিব না? অবশ্যই, ইনশাআল্লাহ। তার জন্য অপরিহার্য হবে এই যে আমরা জ্ঞান সঞ্চয় করব। আর আমরা যদি জ্ঞান সঞ্চয় করি তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাস্তাকে আসান করে দিবেন। তবে আমি এবং আপনি বুঝতে পারলাম যে আমাকে এবং আপনাকে এই জ্ঞান এর ব্যাপারে এইবারে ইমামদের কল আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই জ্ঞানের কতটা প্রয়োজনীয়তা রয়েছে, এই জ্ঞান কেন সঞ্চয় করতে হবে। আন-নাসু ইলাল ইলমি আহওয়াজু মিনহুম ইলা তুআমি ওয়াশ শারাব, বলছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যে একজন মানুষকে তার জ্ঞান সঞ্চয় করা এতটা প্রয়োজনীয় যে তার যতটা খাওয়া এবং পানাহার এটা প্রয়োজন রয়েছে, এর থেকেও প্রয়োজনীয় যেটা জিনিস সেটা হচ্ছে এই ইলম, এই জ্ঞান। কেননা লিআন্না রাজুলা ইয়াহতাজু ইলা তুআমি ওয়াশ শারাব, বলছে যে একজন ব্যক্তি সে খাবার কিংবা পানাহার তার প্রয়োজন হয় জীবনে, মানে দিনে, কি বলছে ফিল ইয়াউমি মাররাতান আও মাররাতাইনি, একবার কিংবা দুইবার কিংবা তিনবার। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন ওয়াহাজাতুহু ইলাল ইলম, একজন ব্যক্তির জ্ঞানের এতটা প্রয়োজন পড়ে বিআদাদে আনফাসিহি, শ্বাস নিঃশ্বাস নেবার নাই। অর্থাৎ আপনি জ্ঞানবিহীন জিন্দা থাকতে পারেন না, আপনি জ্ঞানবিহীন জীবন যাপন করতে পারেন না। বরং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন আপনি যেভাবে শ্বাস নিঃশ্বাসবিহীন মারা যাবেন, সেই রূপ আপনি যদি জ্ঞান সঞ্চয় না করেন তবে আপনি মারা যেতে পারেন। তবে আমরা জানতে পারলাম যে এই জ্ঞান কেন আমাকে এবং আপনাকে বেশি বেশি অর্জন করতে হবে। আর একটি ইমামের কল আপনাদের সামনে নিয়ে আসি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ওয়াল হিজাবু বাইনাল্লাহি ওয়াল আবদি, বলছে যে আল্লাহর সঙ্গে যে পর্দা রয়েছে, অর্থাৎ আল্লাহর কাছে আপনি পৌঁছতে পারবেন না কখন? বান্দা এবং
আল্লাহর মধ্যস্থলে যে পর্দা রয়েছে সেটা হচ্ছে জিহালাত, সেটা হচ্ছে মূর্খতা, সেটা হচ্ছে অজ্ঞতা। ওয়াল ওয়াসিলাতুল মুকাররিবাতু লাহু ইলাইহি হুয়াল ইলমু ওয়াল মারিফা। বলছে তার কাছে আপনি ততক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে জ্ঞান না আসবে। অর্থাৎ এই জ্ঞান এবং এই ইলম এবং এই মারিফাত আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পৌঁছবে। এবং ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওয়া কুরবুহু বিকাদারি মারিফাতিহি, একজন ব্যক্তি সে আল্লাহর ততটাই নিকটবর্তী হবে যে যতটা আল্লাহর ব্যাপারে বা এই জ্ঞান সঞ্চয় করবে, যে যতটা আল্লাহর ব্যাপারে, যে যতটা আখিরাতের ব্যাপারে যতটা সে দিনকে শিখবে, যতটা জ্ঞান শিখবে, তে ততটাই বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট যাবে। ওয়া বু'দুহু বিকাদারি জাহলি, এবং একজন ব্যক্তি যতটা সে মূর্খ থাকবে, যতটা সে অন্ধকারের মধ্যে থাকবে, যতটা সে কি বলছে যে সঠিক পথ থেকে অন্য পথে থাকবে, ততটাই সে আল্লাহ পাক রব্বুল আলমিনের জ্ঞান থেকে, আল্লাহকে চিনা থেকে, তার এই দুনিয়াকে চিনা থেকে, তার ওই আখিরাতকে চিনা থেকে সে ততটাই অজ্ঞ থাকবে। তবে আমরা জানতে পারলাম ভাই ও বন্ধুগণ যে এই জ্ঞানের কতটা অপরিহার্যতা এবং এই জ্ঞানের কতটা প্রয়োজনীয়তা আমার এবং আপনার জন্য রয়েছে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওই ব্যক্তি যে জ্ঞান সঞ্চয় করেছে, যে জ্ঞান সঞ্চয় করেছে, মেহনত করেছে এবং জ্ঞানের ওপরে সে আমল করে, তবে তার বরাবর কি সেই ব্যক্তি হতে পারে যে জ্ঞান সঞ্চয় করেনি, যে জ্ঞানের ওপর আমল করে না? অর্থাৎ সে এবং এরা দুজনই কিন্তু উভয় হতে পারে না, বরাবর হতে পারে না, কখনোই হতে পারে না। তার জন্য আমরা জানতে পারলাম এই যে আমাদের উচিত যে আমরা জ্ঞান সঞ্চয় করব। তারপরে আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির, একজন অন্ধ এবং একজন চক্ষু তারা কি বরাবর হতে পারে? তারা কখনোই বরাবর হতে পারে না। বরং তাদের জন্য অপরিহার্যিত যেটা, সেটা হচ্ছে এই যে জ্ঞান সঞ্চয় করবে, জ্ঞানের শিক্ষা অর্জন করবে। তাই ভাই ও বন্ধুগণ, আমরা মনে করছি এই যে আমরা আমাদের সমাজে আমাদেরকে যে সমাজ শিখিয়ে দিয়েছে যেইভাবে আমরা সেইভাবেই চলবো, যে না, বরং আমাকে এবং আপনাকে আলেম ওলামাদের সঙ্গে এবং আমাদেরকে এই দিনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। আর আজকের এই ফিতনার জমানায় আমাদেরকে বেশি বেশি করে আরও জ্ঞান সঞ্চয় করা উচিত। আপনাকে বলি এই যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যে সময় পাক পবিত্রতার জমানা ছিল, সে সময় যদি জ্ঞানের জন্য মানুষ এত উৎসাহিত হতো, আজকের আমাকে আমার নিজের সেফটি, যে আমি কেমন করে দিন শিখব, কেমন করে আমি আমার নিজের জীবন যাপন করব, এই ব্যাপারে আমি অজ্ঞ থাকছি। আজকের আমি বুঝতেই পারছি না যে এই দুনিয়া কি এবং আখিরাত কি। এই ব্যাপারে আমরা বড় কি বলে যে আমরা অজ্ঞতার কাছে ডুবে রয়েছি এবং আমরা এই অজ্ঞতার মধ্যে রয়েছি। তাই আপনাদেরকে বলবো এই যে আমাদের উচিত যে আমরা যেন এই জ্ঞান সঞ্চয় করি, আমরা যেন এই শিক্ষা অর্জন করি। কেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। অর্থাৎ যেই ব্যক্তির সঙ্গে আল্লাহ ভালাই চায়, কি চাই? ভালাই চায়। ধরলেন আপনার আমি ভালাই করতে চাই, আপনার ভালাই করতে চাই, আপনার ভালাই করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি যার ভালাই করতে চাই, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক রব্বুল আলামিন যার সঙ্গে ভালাই করতে চান তাকে এই দিনের বুঝ দেন, এই দিনের জ্ঞান দেন, এই দিনের তাকে কি বলছে যে হেদায়েত দান করেন। তাই ভাই ও বন্ধুগণ, আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা এই দিনের জন্য এসেছেন। এটাকে ছোটোখাটো কিছু মনে করবেন না। আজকের বড় দুঃখ হয়, আজকের আমরা মনে করি এই যে আমরা আজকের টুপি লাগিয়ে নিয়েছি, মৌলবি হয়ে গেছি, বাস সার্টিফিকেট পেয়ে নিয়েছি, এরপর আর কিছু নয়। যে না, বরং আমরা যখন শিক্ষা অর্জন করতাম তখন আমাদের শিক্ষক আমাদেরকে বলতেন যে আমরা তোমাদেরকে এই উসুল দিলাম, এইবারে এরপরে তুমি আরও জ্ঞান সঞ্চয় করবে, যত যত জ্ঞান সঞ্চয় করবে তত তুমি আল্লাহকে চিনতে থাকবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সেই কথা মনে পড়ে গেল, আল ইলমু ফিত তাআল্লুম, অর্থাৎ জ্ঞান তখনই আসে যখন আপনি শিখবেন, যখন আপনি মেহনত করবেন, যখন আপনি
কি বলছে তার জন্য রাত ও রাত লাগাবেন। তার জন্য আমাদের উচিত যে এই জ্ঞানের জন্য আমাদেরকে, আমরা যদি এই সময় পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমি মনে মনে বলি যে কোনো জায়গায় যদি দর্শ লাগে আর আমি যদি সময় পাই, সেখানে করে বড় কোনো আলেম হয় সেইখানে করে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সেইখানে করে সেই আলেমের বক্তব্য শোনার চেষ্টা করব। কেননা আপনি জানেন যে এই কোরআন যে অবতীর্ণ করা হয়েছিল, এই কোরআন তো এরকমই অবতীর্ণ করে দিতে পারত, সবারই বাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারত, কিন্তু তার আগে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মুআল্লিম, একজন মুদাররিস, এবং একজন দায়ী, এবং কি বলছে পুরো জীবনে তাকে 40 বছর ধরে ধরে তাকে যে বানালেন, তার আদব চরিত্র, এবং তাকে যে সঠিক এবং ন্যায় পরায়ণতা, এবং কি বলছে যে মানুষের সঙ্গে আমানত এবং পরহেজগারি এবং তাকওয়া, লিল্লাহিয়াত, আল্লাহর ব্যাপারে ভয়, মানুষের ব্যাপারে কি বলছে যে তাদেরকে যে সঠিক পথে নিয়ে আসতে হবে, এর চিন্তা ধারণা, এই জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে এইভাবে তৈরি করেছেন যে একজন দায়ী হতে গেলে, একজন মুদাররিস হতে গেলে, একজন মুআল্লিম হতে গেলে তাকে কি করতে হবে? আগে সর্বপ্রথম তার নিজের চরিত্র ব্যবহারকে সঠিক করতে হবে। যে তার জন্য আমি দ্বিতীয়তম কথা যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে ইলমের সঙ্গে সঙ্গে আদব লাগবে। কি লাগবে? কি বললাম ভাই? ইলমের সঙ্গে সঙ্গে, শিক্ষার সঙ্গে সঙ্গে কি লাগবে? আদব লাগবে। যদি আমাদের মধ্যে আদব না থাকে, আমাদের মধ্যে যদি নম্রতা না থাকে, আমাদের মধ্যে যদি ভদ্রতা না থাকে, যদি আমাদের মধ্যে অহংকার থাকে, আল্লাহর কসম খেয়ে বলি সেইখানে করে ইলম কখনোই জায়গা নিতে পারে না। অপবিত্রত জায়গায়, খারাপ জায়গায় সেই স্থানে স্থান পাতে পারে না এই জ্ঞান, এই শিক্ষা, যেখানে করে আপনার অপবিত্রতা থাকবে, অর্থাৎ যার মধ্যে অহংকার থাকবে, যার মধ্যে হাসাদ থাকবে, যার মধ্যে কিনা কাপাট থাকবে, যার মধ্যে বুগজ থাকবে। তার জন্য আমাদের উচিত, আমাদের জানা উচিত যে এই ইলম, এই জ্ঞান আমরা যে সঞ্চয় করব, আমরা যে এই জ্ঞান শিখব, আর আমরা যে জ্ঞান শিখেই বড় আলেম হয়ে গেলাম আর কি হয়ে গেলাম, এরপরে লেভেল লেগে গেল, আর নিচের দিকে দেখা দেখে নয় যে না, বরং আমরা যদি দেখি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী, তেনারা ইলমের সঙ্গে সঙ্গে আমল করেছেন। এবং আদব হচ্ছে এই, আপনাদেরকে দ্বিতীয়তম সেই জিনিসের দিকে নিয়ে যাই যে ইলম শিখতে গেলে আপনাকে আদব অপরিহার্য। সেটা হচ্ছে এই যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দুইজন রাবি এই হাদিসটি বর্ণনা করছেন। একজন হচ্ছেন কি নাম? মুআদ বিন জবাল রাদিয়াল্লাহু আন, আরেকজনের নাম হচ্ছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আন। তিনারা বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। হাইসু মা কুন্ত, যেখানে থাকো না কেন সেইখানে করে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং তুমি কি করো? তুমি যদি কোনো খারাপ কাম করে ফেলেছো, তুমি কোনো ভুল কাম করে ফেলেছো, তুমি যদি কোনো গুনাহ কাম করে ফেলেছো, তার সঙ্গে সঙ্গে তুমি একটি ভালো কাম করে ফেলো, সেই ভালো কাম তোমার খারাপ কামটাকে মিটিয়ে দিবে। তারপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া খালিকিন নাস বিখুলকিন হাসান, অর্থাৎ সমাজের যারা লোক রয়েছে, যে মানুষ রয়েছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো হয়ে চলো। তবে এই হাদিস দ্বারাই আমরা বুঝতে পারলাম যে এই জ্ঞান এবং এই শিক্ষা, এর মধ্যে তিনটি জিনিস আমাদেরকে পাওয়া যায়। এই হাদিসের যদি পরিপ্রেক্ষিতে আমরা যদি ভাবি, তবে আমরা জানতে পারবো যে আমাদের এলাকা, অর্থাৎ আমাদের এক অপরের সঙ্গে যে জড়িততা রয়েছে, সেইটি হচ্ছে তিনটি জিনিস। কয়টি জিনিস বললাম? তিনটি। আমরা জানার চেষ্টা করব। দেখেন ভাই, আমরা জয়জন রয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা এরকম মজলিস আসতে পেরেছি। এবং যারা পারেননি তাদেরকে বলবো আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করেন। কেননা আপনাকে আমি জানালাম যে যেই রূপভাবে আপনি শ্বাস নিঃশ্বাসবিহীন জীবন যাপন করতে পারেন না, ওই রূপবিহীন, আপনি জ্ঞানবিহীন আপনি জীবিত থাকতে পারেন না। আজকের আপনি যান এই রাস্তা দিয়ে, দেখেন অনেক পরিবার রয়েছে যারা মৃত্যু। সেটা আমার কথা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরা খেলকুদে এবং কি বলছে যে অন্য কামে তারা তো সময় লাগাবে, সময় ব্যয় করবে, কিন্তু তারা দিনের মজলিসে যেখানে করে জ্ঞান হবে, যেখানে করে তার রুহের খাবার রয়েছে, যেখানে করে তার পেটের খাবার রয়েছে, যেখানে করে তার আখিরাতের খাবার রয়েছে, অর্থাৎ এই যে ক্রেডিট কার্ড আপনি এইখান থেকে নিয়ে যাবেন, তো আপনি সেটা পাবেন এই শিক্ষা থেকে। তার জন্য আপনাকে বলবো এই যে আমাদের কয়টি বললাম? তিনটে জিনিস। তার মধ্যে একটা হচ্ছে এই যে
বাইনাল্লাহ ওয়া বাইনাক, অর্থাৎ বা কিংবা আমি আমার নিজের দিক দিয়ে বলি বাইনি ওয়া বাইনাল্লাহ। সর্বপ্রথম যেটা আমাদের একটি উসুল বা একটি প্রয়োজনীয়তা যেটা, সেটা হচ্ছে এই যে আল্লাহ এবং আল্লাহর সঙ্গে মানে আল্লাহ এবং আমার দরমিয়ান, অর্থাৎ আল্লাহ এবং আমার মধ্যে কতটা কাছায়তা এবং কতটা তার সঙ্গে আমি কন্ট্যাক্ট রয়েছি, কতটা আমি তার সঙ্গে জড়িত রয়েছি, এই হাদিস আমাকে জানাচ্ছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। অর্থাৎ তুমি জ্ঞান সঞ্চয় করার পর তোমার জন্য অপরিহার্য হচ্ছে এই, তুমি যেখানেই থাকো না কেন সেটা তোমার আল্লাহর সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত। অর্থাৎ এই যে আপনি মসজিদে রয়েছেন আল্লাহকে ভয় করছেন, আপনি মাদ্রাসায় রয়েছেন আল্লাহকে ভয় করছেন, কিংবা আপনি সমাজে দেখছেন যে মানুষ কি বলবে আল্লাহকে ভয় করছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইখানে তো ভয় করছেন, তারপরে আপনাকে যেখানে ভয় করতে হবে সেটা হচ্ছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। সেটা আপনি যদি একাই থাকেন তবে সেখানেও কিন্তু আপনাকে আল্লাহকে বলে ভয় করতে হবে, সেইখানেও আল্লাহকে বলে আপনাকে ভয় করতে হবে। তবেই আপনি যখন ভয় করবেন তখন আপনার এবং আল্লাহর সঙ্গে একটি আলাকা অর্থাৎ একটি জোর আপনার হয়ে যাবে। দ্বিতীয়তম সেটি হচ্ছে এই যে আপনার এবং আপনার নফসের সঙ্গে, অর্থাৎ আপনার অন্তরকে যদি আপনি ভালোবাসেন, আপনি নিজেকে যদি ভালোবাসেন, তবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাইনাহু ওয়া বাইনান নফস, অর্থাৎ তুমি এবং তোমার জানের, অর্থাৎ এই যে আপনার জান রয়েছে, আপনাকে যে আল্লাহ শরীর দিয়েছে, তবে আপনাকে ভাবা উচিত যে আমি যদি কোনো ভুল করি তবে এর পরিবর্তিতে আমাকে আযাব হতে পারে। তবে আল্লাহ পাক রব্বুল আলমিনের যদি আমি আবার এই আমার নফসের ওপরে জুলম না করি, এই নফসকে যদি আমি কন্ট্যাক্ট করতে চাই, আমি এই নফসকে যদি বাঁচাতে চাই, তবে আমার জন্য অপরিহার্য যেটা হবে সেটা হচ্ছে এই যে আমি এবং আমার নফসের সঙ্গে কতটা যে জুড়ায়িত, এবং আমি আমার নফসকে কতটা ভালোবাসছি, অর্থাৎ আমার নিজেকে নিজে কতটা জাহান্নাম থেকে বাঁচাতে চাইছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াত্তাবি'is সাইয়্যিআহ, অর্থাৎ আপনি যে একটা ভুল কাম করে দিচ্ছেন, ভুল কাম আপনি জানা হতে পারে, না জানাও হতে পারে। আপনারা জানেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনে 70 বার কিংবা 100 বার ইস্তেগফার করতেন। কয়বার বললাম? 70 বার কিংবা 100 বার। যেনার ব্যাপারে বলা হয়েছিল তেনার আগেকার পিছেকার সবারই গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলতে গিয়ে ফিরতে গিয়ে কি কোনো গুনাহ হয়ে যায় এই ব্যাপারে ভাবতে গিয়ে তিনি কি করতেন? তওবা ও ইস্তেগফার করতেন। যে আমাদের এরকম নয় যে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে শুধু তখন যখন আমি ভুল কাম করে দিব, যে আমি নমাজ পড়তাম না এখন থেকে, জি না, বরং যখন থেকে আপনি নমাজ পড়ছেন, ভালো কাম করছেন, সঠিক কাম করছেন, মানুষের সঙ্গে ন্যায় পরায়ণতা আপনার আছে, সব জিনিস রয়েছে, তারপরেও আপনাকে ইস্তেগফার করতে হবে। কেননা আপনি জানেন না যে কোথায় আপনার ভুল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এর ব্যাপারে হাদিস প্রমাণিত এই যে আমাদেরকে উচিত যে আমরা যদি কোনো ভুল হয়ে থাকে তবে এই ইস্তেগফার, এই তওবা আমাদেরকে ফিরে নিয়ে আসবে এই দিকে। কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না যে তওবা অর্থাৎ আপনি যখন ভুল করলেন আপনাকে তো ফিরে আসতেই হবে। অর্থাৎ যখন আমরা নমাজ থেকে ছেড়ে দিই এবং আমরা জানি যে এটা হচ্ছে এই দুনিয়ার মধ্যে সব থেকে, অর্থাৎ আপনি জানেন যে এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় পাপ হচ্ছে শিরক। তারপরে যে একজন ইসলাম কবুল করার পরে যেই ব্যক্তি নমাজ ছেড়ে দেয় এটা হচ্ছে সব থেকে বড় গুনাহ, কাবিরা গুনাহ। এবং এই গুনাহ যে এর ব্যাপারে কুফরেরও ফতোয়া দেওয়া হয়েছে। তাই আপনাদেরকে বলবো এই যে এই সলাতের ব্যাপারে আপনি তওবা ইস্তেগফার করবেন এবং আসবেন। তৃতীয়তম হচ্ছে এই যে বাইনাহু ওয়া বাইনান নাস, অর্থাৎ আপনার আলাকা, আপনার বন্ধুত্ব, আপনার যে এক অপরের সঙ্গে কন্ট্যাক্ট, এটা আপনার এবং মানুষের সঙ্গে কেমন রয়েছে, আপনার এবং আপনার প্রতিবেশীর সঙ্গে কেমন রয়েছে, আপনার এবং আপনার যে পাড়া প্রতিবেশী রয়েছে, যাদেরকে আপনাকে দিনের জ্ঞান সঞ্চয় করাতে হবে, যাদেরকে সঠিক পথে নিয়ে আসতে হবে, এই ব্যাপারে আপনি কতটা যে আপনি প্রস্তুতি নিয়েছেন, এই ব্যাপারে আমাকে এবং আপনাকে জেনে রাখতে হবে। জি ভাই বন্ধুগণ, আপনাদেরকে বলি এই যে জ্ঞান যদি আমরা সঞ্চয় করে নিই, বড় বড় ডিগ্রি নিয়ে নিই, তারপরে যদি আমাদের আমল না থাকে তবে আমরা কিন্তু সেই যে জ্ঞানের
মূল্যায়ন করলাম না। এবং আমরা কি বলছে যে এই ব্যাপারে একটি কথা আমি সরল পথে গেছিলাম, সেখানে লেখা রয়েছিল, এবং এটি একজন কি বলছে যে মোহাম্মদ আলী আস-সাবুনি তিনি বলছেন এই দেখেন কি লাউকানা ফিল ইলমি মিন দুনি তুকা, অর্থাৎ এই যে জ্ঞান যদি আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর ডর ছাড়া কি হয়, শারাফুল, এটা হচ্ছে একটি বিশাল মর্যাদার যদি হতো, লাকানা আশরাফা খালকিল্লাহ ইবলিস, তবে ইবলিস আপনারা নাম শুনেছেন তো, ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশিত জাহিরি যে দুশমন সেটা হচ্ছে কে, ইবলিস। তোমাদেরকে চাই যে চায়ের দোকানে, পানের দোকানে, অন্য জায়গায় বসিয়ে রাখতে, এরকম দিনী মজলিসে, এই দিনী শিক্ষাগাহে আপনাকে পৌঁছতে দিতে চাই না। কেন এই যে আপনি যখন জ্ঞান পাবেন তখন আপনি তো সঠিক হতে লাগবেন, তার জন্য আপনাকে এই ইবলিস কোথায় নিয়ে যায়, ওই দিকে নিয়ে যায়। তো বলা হচ্ছে যে তাকওয়াবিহীন, পরহেজগারিবিহীন যদি কেউ মর্যাদা লাভ করত তবে সেটা ইবলিস করত। কে করত? ওই ভাই গেলা, সব ভালো অবশ্য, ওই ছেলে গেলা, ঠিক আছে আপনাকে দেখো, ধ্যান দিয়ে শোনার চেষ্টা করে, এই যে এই দিক ওই দিক নয়, না তো আমি শেষ করে দিচ্ছি, যদি অসুবিধা লাগে তাহলে বলবা। হ্যাঁ দেখো, আমি বলার চেষ্টা করছি, যতটা পারবো সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করব, আর আপনি পারবেন সেটাকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, কেননা এটা হচ্ছে দ্বীনি মজলিস। আপনাকে বললাম এই যে জ্ঞান যদি আপনার সব থেকে উচ্চতম মানের হতো তবে সেই ইবলিসের হতো। কেন? সে বিশাল জ্ঞানী ছিল, কিন্তু তার মধ্যে তাকওয়া, পরহেজগারি এই জিনিস ছিল না। জি, তার জন্য আমি বলি যে আমরা যারা জ্ঞানী হব, যারা আমরা জ্ঞান সঞ্চয় করাবো, মানুষকে জ্ঞানের দিকে নিয়ে আসবো, তো আমাদের সিফাত কেমন হওয়া উচিত, কেমন হবে, সেই ব্যাপারে যদি আমরা দেখি তবে আমরা জানতে পারবো যত বড় বড় ওলামাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবাই কেরাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মুআল্লিম হয়েছেন তখন তিনি কিভাবে মানুষকে জ্ঞান সঞ্চয় করিয়েছেন এবং নিজে তার উপরে কিভাবে আমল করেছেন। কেননা ওয়া আলিমিন ইয়ামালু বিআমালি, খুবই কম আলেম রয়েছে যারা তাদের ইলমের মোতাবেক আমল করে। অর্থাৎ আজকের যদি আমরা খুঁজি তবে আমরা দেখতে পাবো যে আমাদের মধ্যে তো জ্ঞান অনেক অনেক। ইবলিস কি বলছে যে আমি আপনাকে শোনালাম যে আল্লাহর ভয় যদি না থাকতো, ইবলিসের তো আল্লাহর ভয়বিহীন যদি কাউকে সার্টিফিকেট দেওয়া হতো যে জ্ঞানী সব থেকে বেশি, তাহলে ইবলিসকে দেওয়া হতো, কিন্তু সেই ইবলিসের মধ্যে আল্লাহর ভয় ছিল না। তবে আমরা জানতে পারলাম যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, যখন বলছে যে ইন্নামার পর, আপনার এই কায়দাগুলো বুঝবেন না, বলছে ইন্নামার পর যখন যেই ব্যক্তির ব্যাপারে বলা হবে সেইখানে করে বোঝানো যায় খাস ওর ব্যাপারেই, অর্থাৎ সেই ওলামাই আল্লাহকে সত্যিকারে ভয় করে। কিন্তু যদি আমরা বলি যে এরকম ভেষ নিয়ে চলে এলো যে দাড়ি টুপি আমার মতন, বা আমি চলে এসেছি ধরে নেন, আপনাকে দেখাচ্ছি খুব বক্তব্য দিচ্ছে, আর কিছু করছি কিন্তু আমার আমল ঠিক নাই, আমি ফজরে আসি না, আমি জোহরে আসি না, আর কিছু করি না, তবে আপনাকে জানতে হবে যে সত্যিকারে সে মুখে তো বলছে কিন্তু করে না। আর আমাকে সেখানে করে আল্লাহর ভয় করা উচিত। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কথা বলো কেন যেটা তুমি সেটা নিজে করো না, তুমি সেই কথাটা বলো কেন যেটা তুমি নিজে করো না। তার জন্য আমাদের উচিত যে আমরা যেটা শিখব, যে জ্ঞান সঞ্চয় করব, তার ওপরে আমল করা উচিত। আমি বলি যে মুহাদ্দিসিনে কেরাম তেনারা আগুনে হাত দিতেন, হাত দিয়ে বলতেন এই জাহান্নামকে যদি আমি সহ্য না করতে পারি, আখিরাতের জাহান্নামকে কীভাবে সহ্য করব। আমি এই 2 টাকার জন্য, 3 টাকার জন্য, আমি 1 টাকার জন্য এই জয়ীফ হাদিস গড়ে আমি কিভাবে আখিরাতকে হারিয়ে দিব। কিন্তু আজকের দেখুন, আপনাকে বলি ইরাকের লোক ছিল যারা, তারা কি করত, 1 টাকার লেগে, 1 ফালাস বলা হয়, 1 টাকার লেগে 17টা হাদিস গড়ে দিত। ওরকম আজকেরও আপনি পাবেন অনেক আলেম এরকম রয়েছে যারা কি করে, কি বলছে যে আপনার কাছে লাভ নেবার জন্য আপনাকে অনেক রকমের আসানি দেয়, কিংবা যেটা শরীয়ত নয় সেটা আপনাকে দেয়। এরকম করা এটা হচ্ছে অত্যন্ত জুলুম, এটাও হচ্ছে জুলুম। তার জন্য আমি বলে থাকি যে এই দুনিয়ার মধ্যে সবাই হচ্ছে আমরা জালিম, সে বাপ হোক, সে ছেলে হোক, সে মেয়ে হোক, সে আর কেউ হোক। কেননা আমরা যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান সঞ্চয় করব না, আমরা জুলম হবে, জিহালাত যেখানে থাকবে সেখানেই জুলম হবে। যেখানেই এই জ্ঞান আসবে সেইখানে করে কি আসবে,
সফলতা আসবে। এই জ্ঞানকে একজন আলেম তিনি উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে এই জ্ঞান এর মধ্যে রোশনি নিয়ে আসে। যেরূপ আপনি দেখেন এই যে আলো জ্বলছে না, আলো জ্বলছে কি জ্বলছে না, এবং এই রাস্তা ঘাটে কত আলো লাগানো হচ্ছে, এরকম যদি না লাগানো হয় তবে আপনি অন্ধকারে বলেন তো, হ্যাঁ, আপনার যদি রাস্তা না চিনা থাকে তো কেমন হবে? আছাড় খাবেন কি খাবেন না বলেন? খাবেন না ভাই? হ্যাঁ, তো বলা হচ্ছে এই যে আপনি জ্ঞানবিহীন কতবার আছাড় খাচ্ছেন কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন না। হ্যাঁ, এই দুনিয়ায় হলে তো আপনি একবার ঠ্যাস লাগলে হ্যাঁ কি বলছে যে আপনি ঠিক পরিবর্তন হবার চেষ্টা করতেন, কিন্তু এই ব্যাপারে আপনি বড় সচ্ছলতা নয়। বরং আমরা যদি দেখি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে, যে তিনি যখন হাদিস পড়াতে আসতেন তখন আতর লাগিয়ে সুন্দর হয়ে এবং সুন্দর হয়ে সঠিকভাবে আসতেন এবং কি করতেন, দাওয়াত দিতেন মানুষকে, কি করতেন, জ্ঞান শেখাতেন এবং তিনি কি করতেন, তাকওয়া পরহেজগারি এই জিনিসকে নিয়ে আসতেন। আমি তাকওয়ার অর্থ কি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না, বরং আপনাকে বলি এই যে আমাদের মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে আমি আগেই একটি জিনিস যেটি বললাম সেটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে আজকের আমরা যদি মানুষকে আর এই খুব ফতোয়াবাজি আর কিছু আমি সেই দিকে যাচ্ছি না, বরং আলেমদেরকে আমি বলি আমি একজন আলেম, বা আমি নিজেকে নিজে আলেম বলি না, বরং আমি বলি যে আমি একজন কি বলছে ছাত্র, বা আমরা অবশ্যই এই ব্যাপারে বড় ভাবার চেষ্টা করব যে আমরা কি সত্যিকারে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছি না। আমরা মানুষকে বলছি যে তোমরা এসো জান্নাতের পথে, কিন্তু আমরা কি সত্যিকারে তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি না? আমরা কি নিজে জাহান্নামের দিকে যাচ্ছি না? আমরা এই দুনিয়ার লোভে পড়ে আমরা ন্যায় পরায়ণতাকে কি বলছে যে পিছনে ছেড়ে শুধু খালি টাকা আর টাকা, পয়সা আর পয়সা করছি। আমার বড় দুঃখ লাগে আজকের আমরা আমাদের পয়সাকে যেভাবে চাই সেভাবে বেটে খাই। আমার এই নজরিয়া, আমার ব্যক্তিগত নজরিয়া, আমি মনে করি এই যে জাকাত, যেটা জাকাত কে খাবে কে খাবে না সেই ব্যাপারে আমি যাচ্ছি না, বরং আপনাকে বলি এই যে যখন আপনার কাছে এই জাকাত জমা হবে তবে আপনাকে এই অধিকার কে দিয়ে দিল যে আপনি 60%, 70%, 50% আপনি কাউকে দিবেন? এটা আমার বুঝে আসে না। যদি আপনি কোরআন এবং হাদিসের দ্বারাই বুঝান তবে আমি বোঝার চেষ্টা করব। বড় চিন্তিত রয়েছে এই ব্যাপারে যে আপনি 60%, 70% কীভাবে? কোরআন কি ডাল ভাত যখন যেভাবে চাইবো সেভাবেই চলবে? যে না, বরং আপনাকে বুঝতে হবে এই যে আপনি যখন দেখবেন, আপনি পিছনে যাবেন না, আপনি দেখবেন না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি কি বলছে যে সে উট দেয়, উটের সঙ্গে দড়ি না দেয়, সে যদি বস্তার কি বলছে গম দেয় কিন্তু বস্তা না দেয়, তার সঙ্গে আমি যুদ্ধ করব। যে ওই ব্যক্তি যেই এই কি বলছে যে জাকাত উঠাতো আর ওই যদি আধখান লিয়ে নিত তাহলে ওকে কিছু বলতো না। না, আমার বুঝে আসে না এটা, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনাকে বলবো এই যে আমার যেটা বুঝ সেটা হচ্ছে এই যে একজন ব্যক্তি অবশ্যই চাইতে হবে আমি আপনার দরে দরে যাব, এটাও হচ্ছে একটি খিদমত। কিন্তু আপনাকে বলবো এই যে আপনাকে চাইলে গেলে উচিত তো ছিল এটা যে আপনি মাদ্রাসায় পৌঁছে আসবেন, এই আলেমদেরকে দিবেন। আজকের আপনি ডাবল কাম নিতে চাইছেন একজন আলেমের কাছ থেকে, এটা কিন্তু কখনোই হবে না, এটা হচ্ছে জুলম। কেননা আপনি দেখবেন আপনার ছেলেকে আপনার মায়ের কোল থেকে উঠিয়ে আর এক মায়ের কোলে দিয়ে দিচ্ছেন। জি, আমার কথা আপনি বুঝবার চেষ্টা করবেন। আমি যে দুঃখ নিয়ে আপনাকে কথা বলছি সেটা হচ্ছে এই যে আপনি আপনার মায়ের কোল থেকে নিয়ে আপনি আর এক মায়ের কোলে দিচ্ছেন। অর্থাৎ এই আলেম হচ্ছে, এরা হচ্ছে মায়ের কোল, অর্থাৎ এ আপনাকে শিক্ষা দিবে, আদর্শ দিবে, আর আপনি বলছেন যে না, তুমি শিক্ষাটাকে 2 নম্বরে রাখো, আগে তুমি চেয়ে বাড়াও, আর কিছু করো। যে আপনাকে বলি এই যে এরকম করলে হবে না, বরং আমাদের উচিত এই যে যেটা আমার এটা নজরিয়া, যে ধরে নেন একজন মিস্ত্রিকে তার কত টাকা লাগে আর কিছু আপনি যে আদায় করতে যাচ্ছেন, তবে আপনার ধরে নেন 500 টাকা 700 টাকা, 10% হতে পারে যে হ্যাঁ আপনার এটা কি হবে যে দেওয়া হবে আর কিছু। কিন্তু আমি এটা ভেবে পাই না যে 50%, 60%, 70% এরকম করে যে আমরা ব্যবসা খুলে দিয়েছি এই দিনের নামে। এর ব্যাপারে কিন্তু আপনাকে আমাকে সচেতন হওয়া উচিত, এবং এর কারণে আমাদের ওলামা সমাজ আজকের আমরা তাকওয়া, পরহেজগারিতা এবং সততা এই জিনিসকে যে ভুলে গিয়েছি। আজকের আপনাকে বলতে হবে না যে আপনি কি বলছেন
ওইখানে যান, তারপরে বুঝবেন। আপনি এই এলাকায় থাকেন, বুঝতে পারবেন। আপনি মাদ্রাসায় যান, বুঝতে পারবেন। সর্বশেষে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া, আল্লাহ আলামিন তুমি আমাদেরকে জ্ঞান সঞ্চয় করার তৌফিক দান করো, সকলে বলে না।